সিন্টুর বাড়িতে সৎসঙ্গে যাওয়ার জন্য এই দেখো রেডি হয়েছে, দেওঘর থেকে আনা এই শাড়িটা পরলাম ইয়েলো আর হোয়াইটের মধ্যে, ভীষণ কমফোর্ট শাড়িটা পরে। তো এই দেখো খুব সুন্দর করে সিন্টুর বাড়িতে সাজিয়েছে। শুভ সকাল বন্ধুরা, বৃহস্পতিবারে ঠাকুর সেবা আমার হয়ে গেল। তো আজকে ঠাকুরের আসনে কাপড়গুলো আমি চেঞ্জ করে দিয়েছি, সত্যি কি ভালো লাগছে দেখতে, মনটাও ভীষণ ভালো লাগছে। তারপর আসলাম রান্নাঘরে। আজ কিন্তু অমিতাভ নিজে টিফিন নিজে রেডি করে নিয়ে গেছে, আর এখন আমি চা বসিয়েছি, আর একদিকে আলু আর ক্যাপসিকামের তরকারিটা গরম করছি, আর ভাবছি রুটির সাথে এটাই টিফিনে নিয়ে যাব, স্কুল টিফিনে। তো এদিকে দেখো একটু ঠাকুরের ভোগের প্রসাদও নিচ্ছি, ফ্লাক্সে জলও ভরে নিয়েছি। আর এখন আমি মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করে রেখে যাব ছেলের আর দিদির জন্য। মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে, আমারও খুব পছন্দের। আমি যখন মামার বাড়িতে গিয়েছিলাম তখন বানিয়েছিলাম, ওরা এখনও বলে যে মনের হাতে তরকারিটা সত্যি খুব স্বাদ হয়েছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর আমার তরকারিটাও ততক্ষণে হয়ে গেছে। এক এক করে সব কাজ শেষ করলাম, এখন আমি রেডি হয়ে যাব। দেখো কত কিছু নিলাম, এখানে তো আছেই রুটি, আলুর তরকারি, তারপর চানা, মুগ, ঠাকুরের প্রসাদ নিলাম, আর এটা নিয়ে যাচ্ছি কেক। অনেক কিছু খেয়ে যাচ্ছে না, খাওয়ার ইচ্ছে নেই। আর ঠাকুরের আজকে বৃহস্পতিবার, পানটা দিয়েছিলাম এক টুকরা, পান সুপারি মুখে দিয়ে যাচ্ছি। সব কিছু ব্যাগে ভরিয়ে নিচ্ছি। এত সকালবেলা না, এখন কেন জানি না খেতে ইচ্ছে হয় না, হয়তো বা গরমের জন্য। আর আজকে বাড়িতে কিন্তু আমি চুলে ক্লাচার লাগিয়ে খোপা করে নিলাম, প্রচণ্ড রোদের হিট। তো সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম, আর দেখতেই পাচ্ছ এখনই কত রোদ। শরীরটা আজ সকাল থেকে কেন জানি না ভালো লাগছে না, হয়তো বা এত গরমের জন্য। আর প্রতিদিন এই মানে জার্নি করাটা সত্যি, এটা কিন্তু ভীষণ টাফ। আর এত বছর ধরে সেই সকালবেলা যাওয়া 1 ঘন্টা, আসা 1 ঘন্টা, তো সত্যি মানে বাসে কোনো কাজ নেই, তবুও যেন জার্নিতে খুব টায়ার্ড ফিল করি। তো আজকে মধুমিতা বাসটাও পেলাম না, মিস হয়ে গেল। সাবরিন বাসে যাচ্ছি। শরীরটা ভালো না লাগলেও স্কুলে গিয়ে তো ক্লাস তো করাতেই হবে, হয়তো বা কিছুক্ষণ রেস্ট করে। ফার্স্ট ক্লাস তো আমার নেই, সেকেন্ড ক্লাস থেকে আমার কন্টিনিউ 3টা ক্লাস আছে। আর সামনেই আসছে টিচার্স ডে, ওদেরকেও গানটা একটু রেডি করিয়ে দিতে হবে। তো যাক, স্কুলে গিয়ে তারপর দেখা যাবে। তো জ্ঞানদীপ স্কুল পার হয়ে গেলাম, মানে আমরা 3 মাইল পৌঁছে গেলাম। মার সাথে কথা বলে তারপর একটু ঘুমিয়ে নিয়েছি, যে দেখি শরীরটা হয়তো বা একটু ফ্রেশ লাগবে, কারণ স্কুলে যাওয়ার পর তো ক্লাস তো আমাকে করতেই হবে। জাগুন পেয়ে গেল, মধুমিতা আজকে পাইনি, এত তাড়াতাড়ি চলে এসেছে। আর আমার আজকে শরীরটা সত্যি এত খারাপ লাগছে, খাওয়ার ইচ্ছে করছে না। কাল দুপুরবেলাও খেতে পারিনি, রাত্রেবেলা একটা রুটি খেয়েছি, আজকেও কিছুই ভালো লাগছে না। অনেক কিছু ছেলে মানে দিল, মা এটা নিয়ে যাও, কিন্তু একটুও ভালো লাগছে না, মা এত শরীরটা খারাপ লাগছে। জানি না রোদের জন্য মনে হচ্ছে। সাবরিনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টা, মানে লাস্টে দাঁড়াতে পারছিলাম, মনে হচ্ছিল গিয়ে একটু বসি। চলো স্কুল পৌঁছেছি। বনিতা নিয়ে এসেছে আমার জন্য সাবান, আর ছেত্রী স্যারও 2টো নিল। আমাদের না এই সাবান ছাড়া এখন আর ভালো লাগে না। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো বাসে যাচ্ছি, আর মানে ভাবতে পারিনি বাসটা পাবো। ছেত্রী স্যারের বাইকে এসেছি, আর ঠিকই। আর এখন যে এমন হয়েছে না, স্কুল ছুটির পর হেঁটে আসতে পারে ইচ্ছে হয় না এত রোদের মধ্যে। তো দেখলাম বাসটা যা স্টার্ট দিয়েছে, স্যার একদম খুব স্পিডে এনে বাসের আগে দাঁড় করিয়ে বাসটা পাইয়ে দিল। তো 15 মিনিট আগে আমি মানে বাড়ি গিয়ে পাবো, নাহলে এটার পরের বাসটাতে আসতে লাগতো। যাক ভালো হয়েছে, শরীরটাও বেশি ভালো লাগছে না এখন। মানে বাসে বসেছি, একটু ঘুমিয়েও যাব। চলো, বিকালবেলা ক্লাস আছে, আর আজকে সিন্টুর বাড়িতে যেতে হবে, সৎসঙ্গ আছে, বারবার করে বলে দিয়েছে। তো সবাই মিলে যাব, বড় বৌদি, আমি, মেজো বৌদি, মানবী, মঞ্জুদি। চলো আবার পরে কথা।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সিন্টুর বাড়িতে আজকে সৎসঙ্গ, রেডি হয়েছি। আর এই যে অমিতাভ রেডি। ছেলের দুটো অনলাইন ক্লাস আছে, তাই ছেলে যাচ্ছে না। আর ওদিক থেকে আমরা মঞ্জুদি, মাম্পি, বড় বৌদি, ছানা বৌদি আরও আছে, পালকাকিনি যাওয়ার কথা, আর কুট্টির মা, সবাইকে নিয়ে যাবো 7:30টার দিকে সৎসঙ্গ। তো প্রতি বছরই যায়, আমাদের অনেকটা লেট হয়ে যায়, তো এবার যার জন্য বলেছি একটু তাড়াতাড়ি করে দিতে। চলো একসাথে বেরিয়ে পড়লাম। অমিতাভ গেছে গাড়ি আনতে, একবারে ওদিক থেকে মঞ্জুদিকে নিয়ে আসবে। আর দেখো দেওঘর থেকে আনা শাড়িটা পরলাম, কেমন লাগলো গরমের মধ্যে। আমি তো ভীষণ কমফোর্ট ফিল করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো মেজো বৌদি, বড় বৌদি, মাম্পি আর মঞ্জুদিও এদিকে চলে এসেছে, দাঁড়িয়েছিল। তো একসাথে আমরা বাসে উঠে পড়লাম। আর যাবে হলো কুট্টির মা যাবে, কুট্টির মাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর চার্লি থেকে পালকাকিমু নিয়ে যাবে। শুধু আমার ছেলের জন্য ভীষণ খারাপ লাগছে যে ওর অনলাইনে দুটো ক্লাস আছে, তাই আসতে পারলো না। তো সিন্টুর ছেলের গিফটও নেওয়া হয়ে গেছে, একটা সেলিব্রেশন নিয়েছে। আর আজকে কিন্তু আমরা অনেকটা আর্লি বেরিয়েছি। আর বারবার করে যেহেতু বলে দিয়েছে সিন্টুর মা আর আমরা তাড়াতাড়ি বাড়ি গলিতে ঢুকে পড়লাম। এই আমরা সিন্টুর বাড়ি পৌঁছবো, গলিতে ঢুকেই পড়লাম। খুব ভালো লাগে ওদের বাড়িতে গেলে সত্যি। এবার পালকাকিমুনি, কুট্টির মার মেজো বৌদি এসেছে। ঠাকুরের আসনটা কি সুন্দর সাজিয়েছে, দেখো জুঁই ফুলের মালা ঠাকুরের মানে মালা পরিয়েছে। আর গতকালকে সিন্টু 300 থেকে ফুল এনেছে। এই আমরা সবাই বসে পড়েছি, এখন সৎসঙ্গ শুরু হয়ে যাবে। সিন্টুর ছেলে দেখো চন্দন পরিয়ে দিল সবাইকে। সৎসঙ্গ শেষ হলো, সত্যি খুব ভালো লাগলো। আর সব থেকে বেশি ঠাকুরের আসন সাজানোটা এত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। তো মেজো বৌদিও বললো সত্যি খুব ভালো লাগলো। আমি তো এবার ফার্স্ট এসেছি, তো আমাদেরকে বললো তোমরা প্রসাদ নিয়ে নাও, দূরে যাবে। তো এই দেখো সবাই বসে পড়েছে, আমি অমিতাভ আর মাম্পি এদিকে বসেছি। প্রত্যেকটা আইটেম এত ভালো হয়েছে, সয়া চপ, তারপর পটল আলু তরকারি, পুরি, বাদামের চাটনি দিয়েছে। তো আমরা প্রসাদ নিলাম, এখন সবাই ওরা দাঁড়িয়েছে একটু পান খাবে। সাদা গুঁড়া দিয়ে পান দিয়েছে সবাই, আমাদের করে দিয়েছে। প্রসাদ নেওয়ার পর পানও খাওয়া হয়ে গেল। আর মাসি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ঠাকুরের কথাই বলছিল। খুব ভালো লাগে ওদের বাড়িতে, এত মানে আন্তরিকতা না, কি বলবো। মেজো বৌদি ওটাই বললো, আমি তো কোনোবার আসি না, ভীষণ ভালো লাগলো। কুট্টির মাও বলছে সেটাই, পালকাকিমুনি। তো এই আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়বো, কারণ আমরা অনেকটা দূর যাবো, রাত হয়ে গেছে। আর দেখো আইএসসি রাস্তাতে ডিজিটাল মিটার লাগিয়েছে, সেদিন অমিতাভ বলেছে স্কুল আসার সময় দেখেছে। এই রিফাইনারিটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো ঠাকুরের কথা বলতে বলতে আমরা মার্কেটও পৌঁছে গেলাম। এক এক করে সবাই নেমে পড়ছে, মাম্পি, বড় বৌদি, ছানা বৌদি। তো ওরা বলছে সত্যি খুব ভালো আসলাম। এখানে সিন্টুর মা মাসি আমার ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, ভোগের প্রসাদ। আর একটু ওই পুরি আর কি দিয়েছে জানি না, বললো এখন এত মানে ওখানে হয়েছে মানুষ, সবাই প্রসাদ নিচ্ছে। না করেছিলাম তবুও দিয়ে দিয়েছে, সিন্টুও বললো দিয়ে দিতে, তো নিয়ে এসেছি। তো সত্যি খুব ভালো লাগলো। আর এবার মেজো বৌদি, পালকাকিমুনি আর কুট্টির মা এবার নতুন গেছে, ওরাও বলছে গাড়িতে এত ভালো লাগলো সত্যি। আর এবার অনেক মানে গুরু ভাই গুরু বোনরা হয়েছে, প্রসাদও দারুণ হয়েছে, প্রত্যেকটা আইটেম মানে কি বলবো আর বলার নেই।
তো যাক, দুপুরবেলা এতই শরীরটা খারাপ লাগছিল, মনে মনে ভাবছিলাম যেতে পারবো কি না। যাক, গিয়ে আসলাম, ভালোই লাগলো। গান কীর্তন নিষ্ঠ প্রসঙ্গ খুব ভালো হয়েছে। তো চলো, ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।